বলছিলাম ইমাম আহমদের কথা, চেহারা তো চেনে না, তো খাদেম তারা থাকতে দিবেই না। ইমাম আহমদ লাস্ট অনুরোধ করলেন যে ঠিক আছে, আমি যেই জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়েছি এই শুধু এতটুকু জায়গা, এই 2 পা রাখার মতো জায়গা আমারে দাও, আমি শুবো না, আমি বসে বসে রাতটা কাটায় দিচ্ছি, ফজর নামাজ পড়েই আমি সফরে বের হয়ে যাবো ইনশাআল্লাহ। তো খাদেম বলছে না হুজুর, এটাও পারবো না, আপনি বাইরে চলে যান, আপনি নিজের মতো থাকেন গিয়া। এখন তিনি বাইরে বের হয়েছেন, মনে তো চিন্তা, কই যাবেন, কি করবেন, কোথায় আশ্রয় নেবেন। এর মধ্যে এক রুটিওয়ালা এসে বলছে, হযরত আমি দেখেছি আপনার সঙ্গে কি হয়েছে, আপনি যদি চান আমার বাসায় রাতটা কাটায় যেতে পারেন। ইমাম আহমদ তো অফারটারে গনিমত মনে করলেন, ঠিক আছে চলো। বাসায় গেলেন, তার জন্য মেহমানদারির ব্যবস্থা করলো, শয্যা পেতে দিল, তিনি বিশ্রামে যাবেন। ওই বেচারা তারে শুয়ে দিয়ে সে গিয়ে খামিরা বানাতে লাগলো। খামিরা বুঝেননি, কি বলে আপনাদের এলাকায়? হ্যাঁ, আটা ময়দার খামিরা, যেটা দিয়ে রুটি তৈরি করবে, রুটি বেচে দিনের বেলা, রাতের বেলা সে খামিরা প্রস্তুত করছে। তিনি এখন শুয়ে শুয়ে দেখতে পাচ্ছেন হাত দিয়ে তো খামিরা তৈরি করছে, কিন্তু মুখ দিয়ে প্রতিটা মুহূর্তে আস্তাগফিরুল্লাহ 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 বলেই যাচ্ছে, বলেই যাচ্ছে, বলেই যাচ্ছে। ইমাম আহমদ তো চিন্তিত, কি রে এতবার আস্তাগফিরুল্লাহ কেন বলছে? পাপ টাপ করে ফেললে 2-4 বার আস্তাগফিরুল্লাহ সবাই বলে, স্বাভাবিক ব্যাপার, কিন্তু বলেই যাচ্ছে, বলেই যাচ্ছে, একাধারে থামাথামি নাই। ইমাম আহমদ বিন হাম্বলের কৌতূহল হলো, ডাকালো, ও রুটিওয়ালা চাচা এদিকে আসেন, আপনি যে এতবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলছেন, এটা কি কাকতালীয় কোনো ব্যাপার না আপনার নিয়মিত আমল? তিনি বললেন, আলহামদুলিল্লাহ, বহু বছর থেকে এটা আমার নিয়মিত আমল, আজকের কোনো কাকতালীয় ব্যাপার না। ইমাম আহমদ বললেন, আচ্ছা এতবার আস্তাগফিরুল্লাহ বলে তাহলে আপনার ফায়দা কি হয়েছে, ফজিলত কি পেয়েছেন? ইমাম আহমদকে জানেন না আস্তাগফিরুল্লাহর ফজিলত কি? বহুত ভালো করে জানেন, কিন্তু থিওরিটিক্যাল বিষয় থিওরিটিক্যাল, আর প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা এটা ভিন্ন জিনিস। তো তিনি বাস্তব ময়দান থেকে অভিজ্ঞতা নিতে যাচ্ছেন যে এতবার আস্তাগফিরুল্লাহ বলে সে ফায়দা কি পেয়েছে। সেই রুটিওয়ালা জবাব দিচ্ছে, হুজুর আল্লাহ তাআলা আমাকে একটা নেয়ামত দিয়েছেন, আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। মুস্তাজাবুদ দাওয়া মানে এমন ব্যক্তি যার সব দোয়া আল্লাহ কবুল করে ফেলেন। ইমাম আহমদ অবাক হয়ে বললেন, আচ্ছা আপনার জীবনে সব দোয়া কবুল হয়? বললো, হ্যাঁ আলহামদুলিল্লাহ, সব দোয়া কবুল হয়। বললো, কোন দোয়া বাদ পড়ে না? বললো, না হুজুর, কোনোটাই তো বাদ পড়ে নাই, তবে একটা দোয়া বাকি রয়ে গেছে আমার ধারণায়, যেটা এখনো কবুল হয়নি। ইমাম আহমদ আরো অবাক হলেন, আচ্ছা সব কবুল হয়েছে বুঝলাম, মুস্তাজাবুদ দাওয়া, একটা আবার পেন্ডিং রয়ে গেছে, ডাউনলোড ফেল্ড হয়ে আছে কেন? একটার জায়গায় নেট স্লো কিসের জন্য? কারণ তো কোনো না কোনো একটা থাকবে। তিনি জিজ্ঞেস করলেন, আচ্ছা কোন দোয়া, যেই দোয়া আপনার এখনো কবুল হয় নাই? বললো, আমি গরিব দুঃখী মানুষ, আমার দিলের একটা স্বপ্ন আছে। এই যুগের মহান ইমাম আহমদ বিন হাম্বলের নাম আমি অনেক শুনেছি, আমি তার সূত্রে বহুত হাদিসও জেনেছি, তার সূত্রে আকীদা এবং আকীদার জন্য তার কোরবানি সব জেনেছি, কিন্তু দিলে বড় তামান্না ছিল একটাবার যদি তাকে দেখতে পারতাম, তার খেদমত করে নিজেরে আমি ধন্য বানাতাম, সৌভাগ্যবান বানাতাম। কিন্তু গরিব দুঃখী মানুষ, চাইলেও এত দূরে আমি সফর করতে পারি না। আর আমার মতো এক ফকির রে তিনি কি দেখা দিবেন, তিনি কি সময় দিবেন, খেদমত করার মতো সুযোগ করে দিবেন? কে গুনবে হাজার হাজার মুরিদানের ভিড়ে, শাগরেদদের ভিড়ে আমি একটাবার মুসাফাহা করতে পারবো কিনা তাই তো সন্দেহ। তা আমার ধারণা এই দোয়াটা এখনো কবুল হয় নাই। তবে আল্লাহর কাছে আমি নিয়মিত বলে যে, আল্লাহ মরার আগে একটাবার হলো ইমাম আহমদের চেহারাটা দেখে তার খেদমত করে নিজের ধন্য বানানোর তৌফিক দিও। ইমাম আহমদ বিন হাম্বল এই কথা শুনে চোখের পানি আর ধরে রাখতে পারলেন না, আবেগাক্রান্ত হয়ে গেলেন। তিনি বললেন, এতক্ষণে আমার বুঝে এসেছে কেন মসজিদেও আমার ঠাঁই হয় নাই। আরে আল্লাহর বান্দা, আল্লাহ তোমার দোয়ার কারণেই আমাকে টেনে তোমার সামনে এনে হাজির করেছেন। আমি হলাম সেই পাপী আহমদ যার সঙ্গে দেখা করার জন্য তুমি আল্লাহ আরে বলেছো। তাহলে আল্লাহ তাআলার বিধান মান্য করলে দেখেন, শুধু যে গুনাহ মাফ হয়, শুধু যে জান্নাতে গিয়ে প্রতিফল পাওয়া যায়, বিষয়টা এমন না। আল্লাহ দুনিয়াও চমকায় দেন, আখিরাত তো আছেই। আল্লাহ তো এমনি এমনি দোয়া শেখান নাই, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আখিরাতের কথা পরে, দুনিয়ার কথা আগে। ফিদ দুনিয়া হাসানা, তার মানে ইসলাম খালি আখিরাত গড়তে আসে নাই, দুনিয়াও গড়তে এসেছে। আপনারাই আমারে বলেন, ইসলাম শান্তির ধর্ম না অশান্তির ধর্ম?
যদি মানেন ইসলাম শান্তির ধর্ম, ইসলাম যখন আপনার জীবনে ঢুকবে, আপনার পরিবারে ঢুকবে, আপনার সমাজে ঢুকবে, আপনার কোর্ট কাচারিতে ঢুকবে, আপনার সংবিধানে ঢুকবে, আপনার রাষ্ট্রে ঢুকবে, তখন শান্তি নিয়ে ঢুকবে না অশান্তি নিয়ে ঢুকবে? যখন মানলেন শান্তির ধর্ম, তার মানে যেখানে ইসলাম যাবে শান্তি নিয়েই যাবে, যেখান থেকে ইসলাম মাইনাস করা হবে সেখান থেকে শান্তিও মাইনাস হবে। আজকে দুনিয়ার 200 কোটি মুসলমান অশান্তিতে কেন, পেরেশানিতে কেন, মুসিবতে কেন? মূল কারণ এটাই, তারা নিজেদের থেকে ইসলামরে মাইনাস করে দিয়েছে। কেউ সেকুলারিজমকে, কেউ গণতন্ত্রকে, কেউ সমাজতন্ত্রকে, বিভিন্ন রকম বাদ মতবাদ আর তন্ত্রমন্ত্র ধরে দুনিয়ায় ভালো থাকতে চেয়েছে। কিন্তু মুসলমান হিসাবে বিশ্বাস রাখা দরকার ছিল, আল্লাহকে রাজি করে কেউ কখনো খারাপ থাকে না, আর আল্লাহরে নারাজ করে কেউ কোনোদিন ভালো থাকতে পারে না। সুতরাং আসেন না জীবনের মাকসাদ বানাই, আমার আল্লাহরে খুশি করতে হবে। আল্লাহ যদি আমার উপর খুশি থাকে, দুনিয়া আমার পাশে থাকলেও চলবে, না থাকলেও চলবে। আল্লাহ নবী তয়েফে মায়ের খেতে 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 যখন পুরোদমে রক্তাক্ত হয়ে গেছেন, পায়ের জুতো পর্যন্ত পায়ের সঙ্গে লেগে গেছে, তখন আল্লাহরে বলেছেন, আল্লাহুম্মা ইনলাম ইয়াকুন বিকা গাদাবুন আলাইয়া ফালা উবালি। হে আল্লাহ, আমার উপর যদি আপনার রাগ না থাকে, আপনার অসন্তুষ্টি না থাকে, আমার কোনো কিছুতে কোনো পরোয়া নাই। কে মারলো, কে ধরলো, কে বলে দিল, কে গালি দিল, কে পাথর ছুড়লো, কে ফুলের মালা দিয়ে বরণ করলো, কোনো কিছুতে আমার কোনো পরোয়া নাই। আমার খালি ভয় একটাই, না জানি আপনি নারাজ হয়ে যান আমার উপর। তো পারবেন না ইনশাআল্লাহ? এখন থেকে জীবনের মিশন একটাই বানান, একটা মিশন, সেটা হলো আল্লাহর খুশি করতে হবে, আল্লাহর খুশি নিয়ে বাঁচতে হবে, আল্লাহর খুশি নিয়ে মরতে হবে। মরার আগে আল্লাহ যাতে আমার ডাক দিয়া বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ। হে প্রশান্ত আত্মা, তুই তোর রবের কাছে ফিরে আয়, এমন অবস্থায় তুইও খুশি তোর রবের উপর, রব খুশি তোর উপর। সাহাবীদের দেখেন না, নাম নিলেই কি বলি, রাদিয়াল্লাহু আনহু, অর্থ কি? আল্লাহ খুশি হয়ে গেছেন তাদের উপর। এর চাইতে বড় কপাল কি হয়? ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহ সামান্য সন্তুষ্টিও জগতের সবচাইতে বড় নিয়ামত যে আল্লাহকে পেয়েছে। আপনাদের অঞ্চলেরই তো মানুষ শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি, তার তো এই উক্তিটা আজও স্বর্ণাক্ষরে লিখিত। আরে তুমি যদি আল্লাহরে পেয়ে যাও, জগতের সবই তুমি পেয়ে গেছো। আর যদি আল্লাহরে না পাও, দুনিয়া সব পাও, বিশ্বাস করো, কিছুই তুমি পাও নাই। এক বাদশা ছিল, বেচারা অনেকগুলো দাসী, কিন্তু একটা দাসীর অনেক ভালোবাসা, অনেক, আর বাকিগুলোর অত পাত্তা টাত্তা দেয় না, অত কাছে টানে না। এখন অন্যরা হিংসা করে, কি রে, কি আছে ওর, ওর চেহারা আমাদের চাইতে ভালো না, রূপে গুণে কোনো লাইনে আগায় না, তাহলে বাদশা ওরে এত টানে কেন? এখন বাদশার কানেও এসেছে যে আপনার সমালোচনা হচ্ছে, আপনার কি রুচির বিকৃতি ঘটলো কিনা? আপনি এত দাসী থাকতে, এত সুন্দরী সুন্দরী কুমারী দাসী থাকতে আপনি এর প্রতি এত আকর্ষিত কেন? বাদশা ভাবলো সবাইরে একটা শিক্ষা দিতে হবে, বুঝায় দিতে হবে, ওরাও যাতে বুঝতে পারে কেন এই দাসীটারে বেশি ভালোবাসি। সবাইরে একত্রিত করে বাদশা বলল, তোমাদের যার যা মনে চায় একটা করে জিনিস তুমি চাইতে পারবা, যা চাইবা তাই দিয়ে দিব। এখন প্রত্যেকের দিলের তো এক একটা স্বপ্ন আছে। কেউ বললো ডায়মন্ড, কেউ বললো গোল্ড, কেউ এটা, কেউ সেটা, কেউ বললো অমুক জায়গার জায়গির, কেউ বললো অমুক রাজপ্রাসাদ, প্যালেস। এক একজন এক একটা, যার যেদিকে টান সেই জিনিসটাই চাইলো। চাইতে চাইতে সবার সিরিয়াল শেষ। এবার ওই দাসীটা যারে নিয়ে সবাই সমালোচনা করে, সেই দাসীটা সিরিয়াল আছো। বাদশা বলল, তুমি কি চাও? বললো, জাহাপন, আমি একটা জিনিস চাই, কিন্তু ভয় হচ্ছে, চাইলে আপনি দিবেন কিনা? বললো, দেওয়ার জন্যই তো আমি আজকে একত্রিত করেছি, সবাইরে তো দিলামই, তোমারে না দেওয়ার কি কারণ আছে? বললো, তাও ভয় হচ্ছে, আপনি আমাকে নিশ্চিত করেন যে এটা বলার কারণে আমার উপর কোনো ঝুঁকি আসবে না, আপনি রাগান্বিত হবেন না, তাহলে আমি বলবো। বাদশা বললেন, ঠিক আছে, আমি কিছুই বলবো না, তুমি বলে ফেললো। এখন দাসী বলল, বাদশা, আমি আপনারে চাই। এবার অন্য দাসীরা বুঝলো কেন এই দাসীকে বেশি ভালোবাসে, আর দাসীও বোঝে যে বাদশারে পেয়ে গেল, সে সবই তো পেয়ে গেল। কারণ বাদশারে পাইলে তার ওই সোনা দানা আর প্রেসিডেন্ট প্যালেস কোনো কিছুই বাদ থাকবে না। মূলে যার কাছে চলে এসেছে, ডালপালা এমনি চলে আসবে। কিন্তু ওরা সামান্য সামান্য খণ্ডিত বা আংশিক জিনিস নিয়েই সন্তুষ্ট হয়ে গেছে। তো গোটা দুনিয়া কার? নাকি আমার, নাকি আপনার, নাকি দুনিয়ার কোন রাজা বাদশার? গোটা দুনিয়া কার? আল্লাহ যদি আমার হয়ে যায়, আমি যদি আল্লাহর হয়ে যাই, দুনিয়া আর আখিরাতের কি পাওয়াটা আমার বাকি থাকবে? আর যদি বিচ্ছিন্ন বিচ্ছিন্ন একটা দুইটা পাই, একজন গাড়ি, একজন বাড়ি, একজন টাকা পয়সা, কি হবে বিচ্ছিন্ন জিনিস দিয়ে? কোনোটা তো কবরেও সঙ্গী হবে না, মিজানে অনেকের পাল্লা ভারী করাবে না, পুলসিরা তো বিজলির গতিতে পার করিয়ে দিবে না, কোনো কাজে আসবে না, চোখ বন্ধ হবে, ওয়ারিসরা এগুলো নিয়ে কারাকারি শুরু করতেও দেরি হবে না। তা
আছেন না, মূল যিনি তারই ধরি, তারই গ্রহণ করি, তার প্রতি নিজেকে সমর্পিত করে দেই, ইনশাআল্লাহ দুনিয়ার আখিরাতে আর কোনো অভাব থাকবে না। এই ক্ষমতা কত মানুষকে নাস্তিক বানিয়ে ছেড়েছে, কত মানুষকে আলেম বিদ্বেষী বানিয়ে ছেড়েছে, কত মানুষকে সর্বোচ্চ জালেম বানিয়ে ছেড়েছে। আর এমন এমন বুজুর্গ ইতিহাসে ছিল, যেমন আব্দুল মালিক বিন মারওয়ানের কথাই যদি বলেন, ক্ষমতা পাওয়ার আগে তার হালত ছিল এমন, তার মতো এলেম ওয়ালাও ছিল সমাজে বিরল, তার মতো ইবাদতকারীও ছিল সমাজে বিরল, তার মতো দানশীলও ছিল সমাজে বিরল। কিন্তু একবার ক্ষমতা পাওয়ার পরে এই পরিমাণ জুলুম করেছে, যেই পরিমাণ জুলুমও সমাজে বিরল। এমনকি হাজ্জাজ বিন ইউসুফ, যাকে বলা হয় এই উম্মতের সবচাইতে বড় জালেম, সে হাজ্জাতের প্রশ্রয়দাতাকে, শেল্টারদাতাকে, হাজ্জাজ তো কোনো আমিরুল মুমিনিন না, হাজ্জাজ তো মুসলমান রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানও না, হাজ্জাজ একটা অঞ্চলের গভর্নর মাত্র। কে হাজ্জাজের পৃষ্ঠপোষকতা করেছে? ইতিহাসে তার নামটা আব্দুল মালিক বিন মারওয়ান হিসাবে আজও স্মৃত আছে। তো ক্ষমতা কত মানুষকে কত বড় বড় জালেমে পরিণত করে ছাড়লো। আবার একই ক্ষমতা পেয়ে কত মানুষ আল্লাহ সন্তুষ্টিও কামিয়ে নিল। সুলাইমান আলা নবীনা আলাইহিস সালামকে যে রাজত্ব আল্লাহ দিয়েছিলেন, আজকের আমেরিকারও সেই রাজত্ব নাই, আজকের জাতিসংঘেরও সেই রাজত্ব নাই, কোনোদিন এই রাজত্ব দুনিয়ার কেউ পাওয়া সম্ভব না। আল্লাহকে বলেছিলেন, হাবলি মুলকাল্লা ইয়ামবাগি লিআহাদিম মিন বাদি, আয় আল্লাহ আপনি আমাকে এমন রাজত্ব দেন যে রাজত্ব আমার পরে কারোর জন্য শোভাই পাবে না। ইন্নাকা আনতাল ওয়াহাব, আরে আপনিই তো একমাত্র দাতা, সুতরাং আমাকে এমন বিশাল এক রাজত্ব দেন। আল্লাহ দিয়েছিলেন বাতাসের রাজত্ব লাভ করবে, এই রকম রাজা দুনিয়ায় কে আছে? কিন্তু বাতাসও তার কথা শুনতো। তাজরি বিআমরিহি রুখান হাইসু আসাব, যেই জায়গায় কমান্ড দিত তার সিংহাসনকে উড়িয়ে সেই জায়গায় নিয়ে চলে যেত। এমনকি মসজিদে আকসা তৈরি করালেন কাদেরকে দিয়ে? দুনিয়া সাধারণ নির্মাণ শ্রমিক না, জিনদেরকে দিয়ে তৈরি করালেন। এমনকি পাখিদের ভাষা, পিঁপড়ার ভাষা পর্যন্ত কিভাবে বুঝলেন, কোরআনের পাতায় পাতায় আল্লাহ সেই ঘটনাগুলো তুলে ধরেছেন। তো রাজত্ব পেয়েছিলেন, তাই বলে তার মাকাম কি কমে গিয়েছিল? দুনিয়া সব ওলি, সব পীর, সব কুতুবরেও যদি এক পাল্লায় রাখা হয়, সুলাইমান আলাইহিস সালামের পায়ের একটা ধুলার সমান হবে। কোথায় নবী আর কোথায় ওলি? দুনিয়ার সব ওলিরা মিলালেও তো একজন নবীর সঙ্গে তুলনাই চলে না। কেউ তুলনা দিলে তার আর ইমানই বাকি থাকে না। তো এখন কোনো জিনিসই সর্বতভাবে সর্বাবস্থায় খারাপ হয় না, কিন্তু এটার ব্যবহারের কারণে জিনিসটা খারাপে পরিণত হয়। যেমন আমাদের সৃষ্টি করার আগেই ফেরেশতারা বলেছিল, আল্লাহ তাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, পৃথিবীতে এমন জাতি বানাতে যাচ্ছেন যারা জমিনে গিয়ে দাঙ্গা ফাসাদ করবে, জমিন রক্তপাত ঘটাবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, অথচ আমরা আপনার ইবাদত করি, আপনার তাসবিহ পাঠ করি, আপনার পবিত্রতা বর্ণনা করি, আপনার প্রশংসা করি। তো ইবাদত বندگی জিকির আজকার তাসবিহ তো আমরাই করি। তো আলাদা জাতি বানাতে যাচ্ছেন। তো দুইটা আপত্তি বা দুইটা কৌতূহল ছিল তাদের। এক নম্বর কৌতূহল জমিন রক্তপাত ঘটাবে, আর একটা কৌতূহল জমিনে ফাসাদ ছড়াবে। কেন রক্তপাত ঘটায়, কেন ফাসাদ ছড়ায়? যদি কারণ টান দেন, দুইটা কারণই খুঁজে পাবেন। একটার নাম রাগ আর একটার নাম শাহওয়াত বা চাহিদা। মানুষ রাগের কারণে খুনাখুনি করতেও দ্বিধা করে না। ভাই ভাইকে মেরে ফেলে, সন্তান বাবাকে মেরে ফেলে। রাগ যখন মাথায় চড়ে যায়, আপনার পরের মধ্যেও লোকে ভাগাভাগি করে না। বাংলাদেশে যতগুলো তালাক হয়, সবাই অধিকাংশ জনই তালাক দেওয়ার পরে হুজুরের কাছে এসে আফসোস করে, হুজুর রাগের মাথায় তালাক দিয়েছি, একটু দেখেন না মিটমাট করা যায় কিনা। অথচ তালাক তো রাগের মাথায় দেয়, খুশির মাথায় তালাক দেওয়ার আবার কি ব্যাপার ঘটলো? তো এখন রাগের কারণে অনেক দুর্ঘটনা ঘটে, আর কিছু ঘটে চাহিদার কারণে। সেই চাহিদা মনের চাহিদা হতে পারে, পেটের চাহিদা হতে পারে, জিহ্বার চাহিদা হতে পারে, চোখের চাহিদা হতে পারে, লজ্জাস্থানের চাহিদা হতে পারে। দেখেন না চাহিদার কারণে এখন বাংলাদেশে কি হচ্ছে? নাম হলো রাজনীতি, কিন্তু রাজনীতি হলো মূলত চাহিদা। এপাশেও চাহিদা, ওপাশেও চাহিদা। এক দলের থাকার চাহিদা আর এক দলের নেওয়ার চাহিদা। যখন উভয়ের চাহিদা হয় আর জিনিস একটা হয়, ব্যালেন্স থাকবে কিভাবে? আমি খাবো অথবা আপনি খাবেন, জিনিস হচ্ছে একটা। আমি খেতে গেলে আপনি মাহরুম, আপনি খেতে গেলে আমি মাহরুম। দ্বন্দ্ব তো হবেই, সংঘাত তো হবেই। এখন সেটার নাম গণতন্ত্রই দেন, সেটার নাম সমাজতন্ত্রই দেন, সেটার নাম যাই দেন, সংঘাত তো হবেই। সংঘাত ছাড়া, রক্ত ঝরা ছাড়া পৃথিবীতে কোন মতবাদ
কায়েম হয়েছিল বলেন, গণতন্ত্রকে শান্তির প্রতীক বলে। ফ্রান্সের ইতিহাস পড়েন, কয়েক সাগর রক্ত লেগেছিল ফ্রান্সে গণতন্ত্র কায়েমের জন্য। সমাজতন্ত্রকে সমাজের লোকদের সুবিধার মাধ্যম বা কল্যাণের মাধ্যম বলে, অথচ চীন আর রাশিয়ার ইতিহাস পড়ে দেখেন লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে সমাজতন্ত্র নামক এই কুফরি মতবাদ কায়েমের জন্য। তো সিস্টেমটাই এমন, রক্ত ছাড়া কিছুই হয় নাই, সবকিছু রক্ত দিয়ে হয়েছে। কেন? কারণ একদল এভাবে যেতে চেয়েছে আর আরেক দল তারা যাতে না আসে এর জন্য চেষ্টা চালিয়েছে। তো এখন এই যে দুইটা ব্যাধি, একটার নাম রাগ আর একটার নাম চাহিদা, এই কারণে ফেরেশতারা আল্লাহর সামনে কৌতূহল প্রকাশ করলো। আল্লাহ এক বাক্যে বললেন, শোনো ফেরেশতারা, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি এমন কিছু জানি যা তোমরা জানো না। কি জানেন আল্লাহ? কি জানে না ফেরেশতারা? আর এই রাগ একদিকে এত খারাপ যে এর কারণে খুনোখুনি হয়, আবার এই রাগ এত ভালো, রাগের কারণেই জিহাদ হয়, রাগের কারণেই দিন কায়েমের জন্য লড়াই হয়, রাগের কারণেই ফিলিস্তিনের মজলুমরা মাঠে নেমে এসেছে, রাগের কারণেই কেউ রাসূলকে গালিগালাজ করলে মুমিন নিজের জানের পরোয়া না করে ময়দানে নেমে আসে। রাগ আছে বলেই দিন কায়েমের জন্য নিজের রক্ত ঝরাতেও লোকে দ্বিধা করে না। রাগ যদি না থাকতো, আল্লাহ এবং তার রাসূলকে ট্রোল করলে, ব্যঙ্গ করলেও কারো ভেতরে কোনো ক্ষোভ জাগ্রত হতো না। তো জিহাদি যদি না হতো, শাহাদাত হতো কেমনে? শাহাদাত যদি না আসতো, আসমানে দাম এত বাড়তো কিভাবে? জান্নাতের সবুজ পাখি হতো কিভাবে? তো রাগ একদিকে এত খারাপ আর একদিকে অনেক ভালো। যে রাগ হবে বাতিলের জন্য, যে রাগ হবে দুনিয়ার জন্য, যে রাগ হবে স্বার্থের জন্য, সেই রাগ তো বড়ই খারাপ। তো যে রাগ হবে আল্লাহর জন্য, যে রাগ হবে রাসূলের জন্য, আরে ওমরের চাইতে বড় রাগী আপনি কাকে পাবেন? দেখেন না, ওমরের সামনে কেউ 2 নম্বরই করলে রাসূলকে বলতেন, দানি আদরিব উনুক হাযাল মুনাফিক, হে রাসূল আমাকে ছেড়ে দেন, এই মুনাফিকের কল্লাই আমি উড়ায় দেই। এই কারণে খতিব সাহেবের একটা হাদিস পড়েন নিয়মিত জুমার দ্বিতীয় খুতবায়, আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, আল্লাহর দ্বীনের ব্যাপারে সবচাইতে কঠোর যিনি, তার নাম ওমর। এই ওমরকে দুনিয়ার মানুষ দূরের কথা, শয়তানের ঘরে শয়তানও এত ডরায় যে রাস্তা দিয়ে ওমর যায় সেই রাস্তা ছেড়ে আরেক রাস্তায় পালায়। তো রাগ মানেই যদি খারাপ হতো তাহলে ওমরের বদনাম করা অপরিহার্য হতো, কিন্তু না, রাগ মানেই খারাপ বিষয়টা এমন না। দেখেন, যে সময় আলী রাদিয়াল্লাহু আনহু এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর মধ্যে যুদ্ধ চলছে, এদিকেও সাহাবী ওদিকেও সাহাবী, উভয় পক্ষে আছে হাজার হাজার সাহাবী, আবার ডেইলি হাজার হাজার মানুষ শহীদ হয়ে যাচ্ছে, যাদের মধ্যে কেউ সাহাবী কেউ তাবেঈ। প্রতিদিন বিপুল রক্তারক্তি হচ্ছে। এমন একটা সময় খ্রিস্টানদের বাদশাহ, রোমের বাদশাহ, রোম মানে হলো বর্তমান ইউরোপ দিয়ে বুঝেন, যে ইউরোপের তৎকালীন সম্রাট চিঠি পাঠালো এই মুআবিয়ার কাছে, শোনো মুআবিয়া, আমি দেখতে পাচ্ছি তুমি হকের উপর আছো আর তোমার প্রতিপক্ষ বাতিলের উপর আছে। বলে না নাউযুবিল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহু বাতিল, শুধু একমাত্র মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু হক। কোন সাহাবীকে বাতিল বলার কোনো সুযোগ আছে? তো এখন একজন কাফের বাদশা চিঠি লিখে পাঠাচ্ছে, আমি দেখতে পাচ্ছি তুমি সঠিক, তুমি হক, তোমার প্রতিপক্ষ ভণ্ড, তোমার প্রতিপক্ষ ভুল। ঠিক আজকালকার নাস্তিকদের মতো। কোন হুজুর ধর্মের সঠিক ব্যাখ্যা করে আর কোন হুজুর ধর্মের অপব্যাখ্যা করে, এগুলো নিয়ে কোন হুজুর মন্তব্য না করলেও শাহবাগে বসে তারা ঠিকই করে। যাদের ব্যাখ্যাটা ওদের নাস্তিক পাড়ার ব্যাখ্যার সাথে মিলে বলে এই হুজুরটা হইল খাঁটি হুজুর, এই হুজুর হইল একেবারে গুড হুজুর, পারফেক্ট হুজুর, আর যেই হুজুরের কথায় ওদের কলিজা পড়ে বলে এই হুজুর হইল ভেজাল হুজুর, এই হুজুররা ধর্মের অপব্যাখ্যা দিচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই কারণে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন বলে আপনি ওদের সেকুলারিজমের পক্ষে দলিল দেন, বলবেন মাশাআল্লাহ মাশাআল্লাহ একটা হুজুর পাইছি কোরআন বইছে উল্টায় ফেলাইছে। আর লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন দিয়ে তাওহীদের দলিল দেন, যে মক্কার মুশরিকরা অফার দিয়েছিল মুহাম্মদ চলো আমরা মিলেমিশে কাজ করি, 1 বছর তুমি আমাদের দেবদেবীর পূজা করো আর 1 বছর আমরা তোমার আল্লাহর ইবাদত করি। রাসূল বলেন প্রশ্নই আসে না, কখনোই এটা হতে পারে না। তারা বলল ঠিক আছে 1 বছর বাদ 1 মাস 1 মাস, বললো না এটাও হবে না, 1 সপ্তাহ 1 সপ্তাহ, এটাও মানি না, 3 দিন 3 দিন না, তাও চলবে না, আচ্ছা 1 দিন 1 দিন। রাসূল বলেন এটারও প্রশ্ন আসে না। আল্লাহ আস্ত সূরা নাজিল করে দিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী বলে দেন ওই কাফেররা কান খুলে শোন, লা আবুদু মা তা'বুদুন, তোরা যা কিছুর পূজা করিস আমি মুহাম্মদ জীবনেও তোরা ইবাদত করব না।
ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, আর আমি যারা ইবাদত করি তোরা তারা ইবাদত করবি না। বলতে বলতে লাস্টে গিয়ে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোরা থাক তোদের ধর্ম নিয়ে, আমাকে থাকতে দে আমার ধর্ম নিয়ে। দুইটাকে মিলায়া জগা খিচুড়ি বানাইস না। ঈমান আর কুফর কি মিলেমিশে যায়? যে একক তো ধরেন ফজর নামাজ মসজিদে এসে পড়বেন আর জোহরটা মন্দিরে গিয়ে আদায় করবেন, আসরের সময় যাবেন চার্চে, মাগরিবের সময় যাবেন প্যাগোডায়, এইরকম কোনো সুযোগ কি ইসলামের মধ্যে আছে? এমনকি গুনাহের কাজ ইসলামের লেভেল লাগায় করলেও সেই গুনাহ কি নেকামলে পরিণত হবে নাকি? এই বাংলাদেশে এমন দৃশ্য আছে, কখনো কখনো দেখা যায় সিনেমা হল উদ্বোধন হচ্ছে মিলাদ শরীফ দিয়ে। মিলাদের মাসালাকে রাখেন, কিন্তু সিনেমা হল উদ্বোধন হচ্ছে মিলাদ দিয়ে। মানেটা কি? যে মিলাদ পড়ায় দিলে সিনেমা হলের সব আকাম কুকাম হালাল হয়ে যাবে। ফতোয়ার কিতাবে আছে, কেউ যদি বিসমিল্লাহ বলে ইচ্ছাকৃতভাবে মদ খায়, কেউ যদি জিনা শেষ করে ইচ্ছাকৃতভাবে আলহামদুলিল্লাহ বলে, কেউ যদি ইচ্ছাকৃতভাবে নাপাক অবস্থায় আল্লাহর সেজদা করে, তার ঈমানই থাকবে না, সে বেঈমান হয়ে যাবে। কারণ সে আল্লাহর নামকে অপমান করেছে, ইসলামের পবিত্র বিধানকে খাটো করেছে। এমনি হলো মনে ছিল না, তার ধারণা ছিল যে আমার ওযু আছে, কিন্তু ছিল না, ভুলে নামাজ পড়ে ফেলেছে, এটা নিয়ে বলছি না। ইচ্ছাকৃত জেনে বুঝে নাপাক শরীর নিয়ে নামাজ পড়ছে, মানে আল্লাহরে বুঝাচ্ছে আল্লাহ তোমার এত দাম আছে নাকি যে আমার পাক হতে হবে, পবিত্র হতে হবে। এই যে নিকৃষ্ট চেতনা, নিকৃষ্ট ধারণা, এর কারণে তাকে মুসলমান বলার সুযোগ আর কারো থাকবে না। ইসলামের যে কোনো বিধান নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে, চোরের শাস্তি হাত কাটা, কেউ যদি বলে এগুলো মধ্যযুগের বর্বরতা, ইসলামের শাস্তি কেউ আল্লাহ এবং তার রাসূলের শানে বেয়াদবি করলে তার শাস্তি মৃত্যুদণ্ড। কেউ যদি বলে না এগুলো কঠিন হয়ে যায়, এগুলো বাক স্বাধীনতার উপর হস্তক্ষেপ হয়, নাউযুবিল্লাহ, এইরকম একটা মন্তব্য যদি কারো জবান থেকে বের হয়, তাকে মুসলমান বলার অধিকার এই পৃথিবীর কারো নাই। তো এখন ফেরেশতারা তো দুইটা লাইনে বললো, এক হলো রাগ আর এক হলো চাহিদা। তো রাগের ভালো দিক দেখালাম, রাগ আছে বলেই জিহাদ হয়, রাগ আছে বলেই লড়াই হয়, রাগ আছে বলেই মাজলুমরা নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য ময়দানে নেমে আসে। না হলে যদি শুনতাম বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানিয়েছে, ভেতরে কষ্ট লাগতো না। যখন শুনতাম আল আকসাকে ভেঙে সেখানে তৃতীয় মন্দির বানাতে চাচ্ছে, কষ্ট লাগতো না। কষ্ট এজন্যই লাগে কারণ ভেতরে রাগ আছে, এবং সেই রাগ দুনিয়ার ধান্ধার জন্য না, সেই রাগ রাজনীতির জন্য না, সেই রাগ আমার ব্যবসায়িক পলিসির জন্য না, সেই রাগ একমাত্র আল্লাহ এবং তার রাসূলের জন্য। এ কারণে আল্লাহর দুশমন আমারও দুশমন, রাসূলের দুশমন আমারও দুশমন, আল্লাহর বন্ধু আমারও বন্ধু, রাসূলের বন্ধু আমারও বন্ধু। একইভাবে চাহিদাও সর্বাবস্থায় খারাপ না। চাহিদা যদি নাই থাকতো, মানুষ কেন বিয়ে করত, কেন সন্তান জন্ম দিত? নিজের মাথার ঘাম পায়ে ফেলে, নিজের রক্তকে পানি করে যে কষ্ট করে টাকা পয়সা উপার্জন করে, এটা অন্যের পেছনে কেন খরচ করত? চাহিদা আছে বলেই তো করে। চাহিদা যদি নাই থাকতো, কেউ দোকানদারি করতো না, কেউ ড্রাইভারি করতো না, কেউ ক্ষেতখামারি করতো না, কেউ দুনিয়ার কোনো কাজ করতো না, সব বাদ দিয়ে জঙ্গলে গিয়ে সারাদিন ইবাদত বন্দেগী করতো। তাহলে সমাজটাও আর টিকতো না, বিশ্বটাও আর এক মুহূর্তের জন্য বাকি থাকতে পারতো না। এখন চাহিদা আছে বলে, যেমন ধরেন পেট, এক পেট দিয়ে আল্লাহ কেমন দুনিয়া চালাচ্ছেন দেখেন। আপনি পেটের জন্য চাকরি করেন, অমুক পেটের জন্য ব্যবসা করে, তমুক পেটের জন্য রাজনীতি করে, এই এক পেট দিয়ে কেমনে দুনিয়া ব্যালেন্সের সাথে চলছে। অথচ এটাই খালি কল্পনা করেন, পেটের কোনো ক্ষুধা নাই, খাবারের কোনো দরকার নেই। এমন যদি হতো, এত কষ্ট করার কি দরকার ছিল বলেন? অধিকাংশ মানুষ কষ্ট ছেড়ে দিত না। তো চাহিদা মানেই খারাপ বিষয়টা এমন না, চাহিদা আছে বলেই পৃথিবীর ব্যালেন্স এখনো পর্যন্ত টিকে আছে। তো এখন ফিতনার বিষয়টাও এমন, কোনো কিছু বিষয়টা এমন না যে এটা খারাপ মানে সবই খারাপ। যেমন ধরেন এই জামানা ফিতনার জামানা, আমি শুরুতেই বললাম, এর মানে এটা না যে আপনি আফসোস করবেন হায় আল্লাহ এই জামানায় কেন জন্মাইলাম, 1000 বছর আগে যদি জন্মাইতাম আমার ঈমান আরো পাক্কা হতো, জান্নাতের লাইনে আমি আরো বেশি অগ্রসর হতাম। কেউ কেউ কিন্তু বলে যদি সাহাবী হতাম, যদি তাবেঈ হতাম, যদি সেই যুগে জন্মাতাম, মনে হয় সবই সহজ ছিল, মনে হয় জান্নাতি আমল করে সব উল্টায় ফেলতাম। এক নম্বরে তো আল্লাহ হেফাজত করেছেন, যদি রাসূলের যুগে আমরা জন্ম নিতাম, যেই ধরনের কাজকর্ম আমাদের বড় আশঙ্কা ছিল, সমাজের লোকেরা আমাদের মুমিন না বলে মুনাফিক বলেই হয়তো চিনত। না হলে দেখেন আমাদের আমলের অবস্থা দেখেন, কয়জন লোক বলতে পারবে জীবনে বেশি না মাত্র 2টা রাকাত, জাস্ট 2টা রাকাত নামাজ এমন পড়তে পেরেছি যে 2 রাকাত নামাজ আল্লাহর দেখানোর মতো,
যে 2 রাকাত নামাজের সব কোয়ালিটি 100% ঠিক আছে, ইখলাস বলেন, খুশু বলেন, তেলাওয়াত সব কিছু যেভাবে হওয়া দরকার, যেভাবে রাসূল পড়তেন হুবহু এভাবে আছে। কয়জন লোক? কোটির মধ্যে একজন বলতে পারবে? লাখে বাদ দেন, হাজারে বাদ দেন, কোটিতে একজনেই দাবি করতে পারবে। দেখেন না, নামাজটা শেষ করি আমরা কি বলি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নামাজ শেষ করে ক্ষমা চাচ্ছে কিসের জন্যে? কারণ আমিও বুঝতে পারছি, রাসূলও শিখিয়ে গেছেন যে নামাজ পড়েছি এই নামাজেও এমন ত্রুটি বিচ্যুতি রয়ে গেছে, আল্লাহ যদি আমার ত্রুটি বিচ্যুতির দিকে তাকান, আমার এক ওয়াক্ত নামাজও কবুল হওয়ার মতো না। এজন্য আল্লাহরে বলি, আল্লাহ আমার ত্রুটি বিচ্যুতির দিকে তাকায়ও না, তুমি তোমার রহমতের দিকে তাকায় আমার ইবাদতটারে কবুল করে নাও। তাই ইবাদত শেষ করে আস্তাগফিরুল্লাহ বলতে হয়। তাহলে গুনাহ শেষ করে কি বলা লাগে একটা বার চিন্তা করেন। আল্লাহর রাসূল ডেইলি 100 বার তওবা করতেন আল্লাহর কাছে, 100 বার। অথচ তিনি মাসুম, নিষ্পাপ। একদিকে নিষ্পাপ আর একদিকে অগ্রিম। আল্লাহ বলে দিয়েছেন আপনার আগের গুনাহও মাফ, পরের গুনাহও মাফ। গুনাহ থাকলে না মাফ, গুনাহই নাই, তারপর অগ্রিম ক্ষমা আল্লাহ দিয়ে দিয়েছেন। তারপর 100 বার তওবা করেছেন। অথচ আমি নিজেকে জিজ্ঞেস করি কয়বার করি? আমার 100 বার তওবা করতে কয় বছর লাগে? তওবার জন্য আবার ডেট দিয়ে রাখি, হুজুর হজ করে এসে তওবা করে ভালো হয়ে যাব। হুজুর মায়াডারে বিয়া দিয়া তওবা কইরা দাড়ি-টাড়ি রেখে একেবারে সুফি সাহেব হয়ে যাব। অথচ আদৌ জানি না যেই জীবনের অপেক্ষায় আছি সেই দিনটা আদৌ পাবো। এমনও হয় কত মানুষ তওবার জন্য অপেক্ষায় থাকে, আগামীকাল ভালো হব, সে আগামীকালের জীবনে আসে না, রাতেই হয়ে যায় আল্লাহর মেহমান। সবচাইতে বড় বুদ্ধিমান তো সে যে প্রতিটা মুহূর্তে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য রেডি থাকে, প্রত্যেক মুহূর্তে রেডি। এই মুহূর্তে যদি আজরাইল আসে আমার কোনো আফসোস থাকবে না, আমার এটা বলতে হবে না লাউলা আখারতানি ইলা আজালিন করিব, একটু টাইম দিতে, আমার একটু টাইম, ভালো হয়ে আসতাম, নেককার হয়ে আসতাম। সবচাইতে বড় বুদ্ধিমান, সবচাইতে বড় বুজুর্গ সেই ব্যক্তি প্রতিটা মুহূর্তে মরার জন্য রেডি। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। তো এখন ফিতনার বিষয়টা এমন, আল্লাহ রাসূল নিজে বলেছেন, আশা করি প্রত্যেকের দিলে সান্ত্বনা পাবেন। রাসূল ১৫০০ বছর আগে বলছেন, শোনো উম্মত, ইন্না মিন ওয়ারাইকুম আইয়ামা সাবর, তোমাদের পরে এই পৃথিবীতে ধৈর্যের যুগ আসতে যাচ্ছে। আস-সাবিরু ফীহিন্না আলা দীনিহি কাল কাবিজ আলাল জামর, সেই সময় যারা ধর্মের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে ধৈর্যের পরিচয় দিবে, কষ্ট করেও দ্বীনের উপর অটল থাকবে, অবিচল থাকবে, তাদের উদাহরণ হবে ওই ব্যক্তির মতো যে হাতের মধ্যে জ্বলন্ত অঙ্গার ধারণ করে আছে। সালতার কেউ পারবেন হাতের মধ্যে জ্বলন্ত আগুন ধরে রাখতে? 1-2 সেকেন্ড না, একেবারে বছরের পর বছর হাতে ধরে রাখবেন, এমন হাত আল্লাহ কাউরে দেন নাই, কেউ পারবেন না। রাসূল বলেছেন ইসলামের ব্যাপারে সবরের পরিচয় দেওয়া সেই জামানায় এতটা কঠিন হবে যতটা কঠিন হাতের মধ্যে আগুন ধরে রাখা। কিন্তু তোমরা মন ভেঙো না, আরে সেই সময় অবস্থা হবে এমন, লিল আমিলি ফীহিন্না মিসলু আজরি 50 রাজুলাম মিনকুম, এত সবর করেও যারা আমল চালায়া যাবে আল্লাহ তাদের একজনকে তোমাদের 50 জনের সওয়াব দিয়ে দিবেন। সাহাবীরা অবাক হয়ে বললেন, রাসূল কোন 50 জন? ওই জামানার 50 জনের সওয়াব একজন পাবে, বিষয়টা এমন? আল্লাহ রাসূল বলেন, আরে না রে, তোমাদের 50 জনের সওয়াব আল্লাহ ওই জামানার একজনকে দিয়ে দিবেন। কেন? ওই যে আগেই শোনালাম, ইন্না ইজামাল জাযা মা ইজামিল বালা, পরীক্ষা যত বড় হয় পুরস্কারও তত বড় হয়। হ্যাঁ, আপনি বলতে পারেন হুজুর কই আমার তো পরীক্ষা আসে না, আমার জন্য তো দুনিয়াটা জেলখানায় পরিণত হয় না, আমাকে তো এত এত কষ্ট করতে হয় না। আরে ভাই, নিজের ঈমান বেলালের ঈমানের মতো আজও বানান না, দেখবেন দুনিয়া আপনার সঙ্গে সেই আচরণই করে যেই আচরণ ওই জামানায় বেলালের সঙ্গে করা হয়েছিল। নিজের ঈমানকে সুমাইয়ার মতো বানান না রাদিয়াল্লাহু আনহা, দেখবেন এই জাহেলে দুনিয়া, বর্বর দুনিয়া, এই তাগুতে অপশক্তি আপনার সঙ্গে সে আচরণই করে যে আচরণ ওই জামানায় সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার সঙ্গে করেছিল। আল্লাহর নবী যা বলেছেন তা 100তে 100 সত্য, কিন্তু আমাদের ঈমানে ভেজাল ধরে গেছে। এই কারণে পরীক্ষাও আল্লাহ কম দিচ্ছেন, কারণ ঈমানের যে হালত, ওই মানের পরীক্ষা আসলে মুমিন থাকতে পারবো কিনা এটাই সন্দেহ।
এখন তাও তো অন্তত মুমিন হিসাবে পরিচয় দিতে পারছি, বড় জান্নাতের যোগ্য হই বা না হই অন্তত ছোটখাটো জান্নাতের পর্যায়ে নিজেরা আনতে পারছি বা চালাতে পারছি। কিন্তু আল্লাহ এত বড় পরীক্ষা নিলে বোঝা যেত কয়জন মানুষ নিজের ইমানকে বাঁচাতে পারে। তাহলে আমি এটাই ভেবে পাই না, গতকাল থেকে এই প্রশ্নের কোনো জবাব আমার মাথায় ধরে না। আরে একজন মানুষ নয় তো টাল্টি বাল্টি করলো যে এক প্যাকেট বিরিয়ানির সামনে ঘোষণা দিয়ে দিল জান্নাতের টিকিটের ঘোষণা, যেই ঘোষণা দুনিয়া সবচাইতে বড় হুজুরও দিতে পারবে না। কাউরে জান্নাতে নিশ্চিতভাবে বলতে চাইলে ওহী লাগবে, ওহী ছাড়া দ্বিতীয় কোনো উপায়ে কেউ কাউকে নিশ্চিতভাবে জান্নাতি বলতে পারবে না। এমনকি আল্লাহর রসুলের সাহাবীদের ব্যাপারে আমাদের আকীদা, যাদেরকে রসুল জান্নাতি বলেছেন তাদেরকে জান্নাতি বলা আমাদের ঈমান। যেমন হাসান হুসাইন জান্নাতি, ফাতিমা জান্নাতি, আশারা মুবাশশারা, একই মজলিসে যেই 10 জনকে নবী জান্নাতের সুসংবাদ শুনিয়েছেন তারা জান্নাতি রাদিয়াল্লাহু আনহুম ওয়া আনহুন্না আজমাইন। কিন্তু এর বাইরে কোন সাহাবের নাম নিয়েও যার ব্যাপারে আলাদা ওহী নাই, আলাদা হাদিস নাই, নাম নিয়ে নিজের থেকে বলবেন সে অকাট্যভাবে জান্নাতি, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পরিপন্থী। আমাদের আকীদা গায়েবের বিষয় গায়েবের মধ্যেই রাখবো, গায়েবের বিষয় নিজের পক্ষ থেকে ব্যাখ্যা করব না। তারপর একজন জান্নাতের টিকিট বিতরণ করে দিল সামান্য এক প্যাকেট বিরিয়ানিকে কেন্দ্র করে, তো বুঝলাম ভুল ভাই একজন, 2 জন, 10 জন, 20 জন করতে পারে, কিন্তু আমার মাথায় এই প্রশ্নেরই কোনো জবাব কাজ করে না। একজন হয়তো নিজের গায়রাত, নিজের আত্মমর্যাদাবোধ বিক্রি করে দিল, লক্ষ লক্ষ মানুষ নীরবে কিভাবে সয়ে গেল? শুধু কি নীরবে হয়েছে? ঠিক 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 বলে আসমান কাঁপিয়েছে। আপনি ভিডিওটা দেখেন না, বাক্যে বাক্যে ঠিক ঠিক বলেছে। তার মানে তাদের এটার সঙ্গে সহমত ভাই আছে। না হলে নাহিয়া আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করাও ফরজ, আমর বিল মারুফ, সৎ কাজের আদেশ করাও ফরজ। বিশেষভাবে আলেমদের গুরুদায়িত্ব রাসূল দিয়েছেন 3টা, ইয়ানফুনা আনহু তাহরিফ আল গালিন ওয়া ইন্তিহাল আল মুবতিলিন ওয়া তাউইল আল জাহিলিন। বাক্য 3টা, মূল কথা একটা, যারা ভুল করবে ইসলামের নামে, ইসলামের নাম ব্যবহার করে অনইসলামিক ব্যাখ্যা করবে, তাদের প্রতিরোধ করা, তাদের এই ব্যাখ্যার বিরুদ্ধে বলা আলেমদের জন্য ফরজ দায়িত্ব হয়ে যাবে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেন, আলেম যদি হক প্রকাশ না করে আর জাতীয় যদি জ্ঞান অর্জন থেকে বিরত থাকে, মানুষের সামনে হক কিভাবে প্রকাশিত হবে? আমাদের একাধিক বুজুর্গরা লিখে গেছেন সে আরো 1000 বছর আগে, কোন সমাজে যদি সুদ ঘুষ চলে ব্যাপকভাবে, কিন্তু তালাক টালাক লোকে দেয় না, বা তালাক দেওয়ার পরে যে ফিতনা, হিল্লা বিয়া আর এই সেই এইরকম 2 নম্বরে সমাজটাই হয় না, কিন্তু সুদ ঘুষ চলে ব্যাপকভাবে। কিন্তু সেখানকার আলেমরা বসে বসে সুদ ঘুষ নিয়ে একটা কথাও বলে না, কিন্তু বিয়ে নিয়ে, তালাক নিয়ে বা যেই বিষয়গুলো সমাজে নাই এগুলো নিয়েই তারা প্রতিবাদ করে, এগুলো নিয়েই মাসালা মাসাইল জাতির সামনে আলোচনা করে। আর যেই ব্যাধি আছে, যেই রোগ আছে, সেটার চিকিৎসা করে না। স্পষ্ট লিখেছেন তারা ইলমের সঙ্গেও প্রতারণা করলো, খেয়ানত করলো, আর জাতির সঙ্গেও বিশ্বাসঘাতকতা করলো। কারণ আল্লাহ কোরআনে বলেছেন আলেমের দায়িত্ব হলো ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, জাতির কাছে এসে, জাতির সবাই তো আর ইলম শিখবে না, কিন্তু সবাই তাদেরকে সাপোর্ট দিবে, তাদেরকে সহযোগিতা করবে, তাদের পাশে থাকবে, আর তারা ইলম শিখে এসে গোটা জাতির সামনে হককে স্পষ্ট করবে। কোনটা সাদা সেটাকে সাদাই বলবে, যেটা কালো সেটাকে কালোই বলবে। তারা হক আর বাতিলকে মিলিয়ে একাকার করে ফেলবে না। কোরআনে আল্লাহ বলেন লা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, ইলম ধারণ করে হক আর বাতিলকে মিশিয়ে একাকার করে দিও না, ইলম রেখে তোমরা হককে মোটেও গোপন করো না। তো এখন বহুত লাইনে ফিতনা, অথচ এই ফিতনার জামানায় থেকেও বড় আল্লাহওয়ালা হওয়ার সুযোগ ছিল। একজনও যদি 50 জনের সওয়াব পাই, তাহলে আমার জন্য আখিরাতের পথে আগানো সহজ না কঠিন? যেমন লাইলাতুল কদর, 1000 রাত অতীতের বুজুর্গরা ইবাদত করে যা পেয়েছে, আপনি মানুষটা একটা রাত ইবাদত করে তার চাইতে বেশি পেয়ে যাবেন। এর চাইতে বড় কপাল আপনার জন্য কি লাগে? তো এখন জামানা ফিতনার জামানা, ঠিক ঈমান বাঁচানো কঠিন, এটাও ঠিক, কিন্তু যদি বাঁচায় ফেলতে পারেন, আপনি যারা এই ফিতনাগুলো পায় নাই তাদের চাইতেও জাগায় যেতে পারবেন। এই ঘোষণা তো আল্লাহ রাসূলই দিয়ে গেছেন। এই কারণে গাজওয়াতুল হিন্দে যারা শহীদ হবে, সহি হাদিসে রাসূল বলেছেন তারা হবে মিন আফজালি শুহাদা, সর্বশ্রেষ্ঠ শহীদদের অন্তর্ভুক্ত। সর্বশ্রেষ্ঠ শহীদ কারা? 1 নম্বরে হামজা রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ নবীর আপন চাচা, জালেমরা যাকে হত্যা করে তার বুক চিরে কলিজা বের করে চিবিয়ে খেয়েছে।
আল্লাহ নবী এত বেশি কষ্ট পেয়েছেন, পরবর্তীতে হামজা রাদিয়াল্লাহু আনহুকে যে শহীদ করেছিল ওয়াহশী, সে ওয়াহশী এসে কালেমা পড়ে মুসলমান হয়েছিল, কিন্তু নবী বলেছিলেন, দেখো ওয়াহশী, তোমার চেহারাটা দেখলে আমার চাচা হামজার কথা মনে পড়ে যায়। চাচা হামজাকে যেভাবে কষ্ট দেওয়া হয়েছে সেই দুঃখের স্মৃতি আমার অন্তরে জেগে যায়। সুতরাং তুমি আর কখনো আমার সামনে এসো না, তোমার চেহারাটার আমাকে দেখিও না, না হলে কোনো উম্মতের ব্যাপারে যদি নবীর দিলে কষ্ট থাকে এটা তার জন্য বড় ক্ষতির কারণ হবে। আমি তোমার তওবা কবুল করলাম, কিন্তু শোনো, তুমি সামনে এসো না, তুমি আড়ালে আড়ালে থাকো, ইবাদত বন্দেগী করো, তোমার চেহারাটা দেখলে আমার ভেতর থেকে এই কষ্টটা যে আসবে এটা তোমার জন্য বড় ক্ষতির কারণ হতে পারে। তো সেই হামজা রাদিয়াল্লাহু আনহু শ্রেষ্ঠ শহীদ। আবার গাজওয়াতুল হিন্দে যারা শহীদ হবে রাসূল তাদেরকেও বলেন মিন আফজালিশ শুহাদা, নাসাই শরীফে পাবেন, বিশুদ্ধ সূত্রে বর্ণিত, সাওবান রাদিয়াল্লাহু আনহুর রিওয়ায়াত। তো স্পষ্ট রাসূল বলছেন তারাও সর্বশ্রেষ্ঠ শহীদদের অন্তর্ভুক্ত হবে। কেন? জামানা ফিতনার অধিকাংশ লোক ঈমান হারাবে, তারপরও যারা ঈমান নিয়ে বাঁচতে পারবে, নবী শুনিয়েছেন ফাতুবা লিল গুরাবা, ওই সমস্ত অল্প মানুষের জন্য জান্নাতের। সুতরাং মন ভাঙার কি আছে? তো যেই সমস্ত লাইনে আমরা ফিতনায় আছি এর মধ্যে অন্যতম ফিতনা হইল বরকতহীনতার ফিতনা। আপনারা একমত কিনা আমার সাথে? বরকতের অভাব নেই এই যুগে, না সময়ে বরকত, না জীবনে বরকত, না মালে বরকত, না ফ্যামিলিতে বরকত। আগের মানুষের কাছে যেই কয়টা টাকা পয়সা ছিল আপনাদের কাছে তার চাইতে কম আছে না বেশি আছে? বহুত বেশি, বহুত বেশি। আপনার বাপ চাচার হাতে যা ছিল তার চাইতে ক্যাশ দেখেন আপনার হাতে অধিকাংশের ক্ষেত্রেই বেশি আছে। কিন্তু তারপরও দেখবেন আগে আল্লাহ তাআলা অল্প টাকা দিয়েও যেভাবে চালায় নিতেন, এখন অনেক টাকা হয়েও কিভাবে যেন জীবনটা থমকে আছে। তো এখন এই বরকত এমন একটা জিনিস, বরকত না পেলে পরিমাণে যতই বাড়ুক কোনো কাজে আসে না। আমরা খাবার খেতে বসে কি দোয়া পড়ি? বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, আল্লাহর নামে, আল্লাহর দেওয়া বরকতের উপরে। জীবনে দেখেছেন এই দোয়া পড়ার পরে এক প্লেট খাবার 2 প্লেট হয়ে যায়? যতক্ষণ 1 প্লেট ছিল এখন আসমান ফুটা হয়ে বা জমিন ফাঁক হয়ে প্লেট আরেকটা বের হয়ে এসেছে, 1 প্লেট 2 প্লেটে পরিণত হয়েছে। কেউ দেখেছেন? দেখেন নাই। তাহলে এই যে বললেন ওয়ালা বারাকাতিল্লাহ, এই বাক্য বলে ফায়দাটা কি হলো? এই ফায়দাটা বুঝতে চাইলে এটা তো বুঝতে হবে বরকত আসলে বলে কারে। পরিমাণে বেড়ে যাওয়ার নাম বরকত না রে ভাই, পরিমাণ যা আছে সেটাই যথেষ্ট হয়ে যাওয়ার নাম বরকত। আল্লাহ যদি যথেষ্ট না বানান, 20 লাখ কামাই মাসে দেখবেন অভাব আর অভাব লেগেই আছে। এমনকি অসুস্থ মানুষদেরও চিকিৎসা করে কুলানো যাচ্ছে না। আর আল্লাহ যদি বরকত দেন দেখবেন মাসে 20,000 কামাই নাই, তারপর আলহামদুলিল্লাহ সংসারও ভালো মতো চলে যাচ্ছে, জীবনেও কোনো আফসোস থাকছে না। আর বাচ্চাগুলো এমন মানুষের মতো মানুষ হচ্ছে, শুধু সে একা না, পাড়ার সকলে মিলে গর্ব করে, আরে আল্লাহ ওরে কি একটা নেক সন্তান দিয়েছে, এটার নাম বরকত। তো বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ যদি বরকত না দেন, মোহরানা যতই বাড়ায় ধরেন, বিয়াতে খরচ যত বেশি করেন, সংসার টিকবে না। এখন মোহর লোকে অনেক বেশি লেখে, বিয়েতে খরচ লোকে আগের চাইতে অনেক বেশি করে, তারপর বাংলাদেশে তালাকের হার আগের চাইতে বহুত গুণ বেড়ে গেছে। বিশেষ করে গ্রামের চাইতে শহরে, অশিক্ষিতের চাইতে শিক্ষিতে, এলিট শ্রেণীর মধ্যে এই তালাক, পরকিয়া, যেগুলো তালাক হয় তাও তো হয়, আর অনেকগুলো এমন টিকে আছে, গলার কাটা হয়ে টিকে আছে, সংসারে কোনো সুখ নাই, শান্তি নাই, উভয়ে তাদের কাছে এটাকে আস্ত একটা জাহান্নাম মনে হচ্ছে। কি বাস্তব না অবাস্তব? বাস্তব না অবাস্তব? তাহলে বরকত যদি না আসে কোনো লাইনে আগানো যায় না রে ভাই। বরকত দিলে অল্প জীবনেও দেখেন লোকে কত কাজ করে ফেলে। ইমাম আব্দুল হাই লাকনবী, ইমাম জালালউদ্দিন সুয়ুতি, অথবা দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা কাসিমুল উলুম ওয়াল খায়রাত কাসিম আন-নানতবী রাহিমাহুমুল্লাহ রাহমাতান ওয়াসিয়া, যে 3 জনের নাম বললাম, ইতিহাস পড়লে দেখবেন 3 জন অনেক অল্প হায়াত পেয়েছেন, অনেক অল্প। কিন্তু এই অল্প হায়াতে এমন কিছু করে গেছেন, আজও পর্যন্ত তারা অমর হয়ে আছেন। সালাহুদ্দিন আইয়ুবীর নাম শোনেন নাই? সালথায় এমন একজন মুসলমান আছে? আমার ধারণা থাকার কথা না। সালাহুদ্দিন আইয়ুবীর বয়স কত হয়েছিল? বুড়ো হওয়া দূরের কথা, 60 পার করতে পারেন নাই, তার আগেই আল্লাহর বান্দা, আল্লাহর মেহমান হয়েছেন। কিন্তু এই অল্প বয়সেই এমন ভাবে চমকে গেছেন, গোটা উম্মত কিয়ামত পর্যন্ত তাকে স্বর্ণাক্ষরে তার নাম লিখে রাখবে, মহব্বতের সঙ্গে স্মরণ করবে। এর চাইতে আরো প্রকৃষ্ট উদাহরণ দেখেন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, নাম শুনেছেন সবাই? সবচাইতে বেশি হাদিস যার থেকে বর্ণিত হয়েছে প্রায় 5,500, অল্প কিছু কম, প্রায় 5,500 হাদিস বর্ণিত হয়েছে মাত্র এক সাহাবী থেকে।
ভাবতে পারেন? যেখানে সহিহ বুখারীর মোট হাদিস সংখ্যা তাকরার বাদ দিলে 4000 সামথিং, সেখানে এক সাহাবীর থেকে বর্ণিত 5,500 হাদিস, অথচ কয় বছর পেয়েছেন রাসূলকে জানেন? তিনি 7ম হিজরিতে মুসলমান হয়েছেন। 11তম হিজরির শুরুতে রবিউল আউয়াল মাসের 12 তারিখ আমার রাসূল আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর মেহমান হয়েছেন। তাহলে 7ম থেকে 11তম হিসাবটা করেন না কয়টা বছর? এই মাত্র 3-3.5 বছর সময়ের মধ্যে এত বড় সম্বল হাসিল করে ফেলেছেন, আর এটার নামই হলো বরকত। আল্লাহ কাউরে 3 বছরে এমন এলেম দেন আর একজন 30 বছর থাইকেও পারে না। হেফজখানায় দেখবেন 3 মাসে হাফেজ হয়েছে এমন শত বাচ্চার নাম আমি সামাজিক মাধ্যম থেকে আপনারা শোনাতে পারবো। 3 মাসে হাফেজ বহুত হয়েছে আলহামদুলিল্লাহ, বাংলাদেশে এমন রেকর্ড আছে, আন্তর্জাতিক বিশ্বে যেতে হবে না। কিন্তু 3 বছর কেন 6 বছর লাগায়ও হাফেজ হওয়া দূরের কথা, একটা পারাও ঠিক মতো ইয়াদ রাখতে পারছে না এমন লোকের অভাব নেই। বলবেন না মনে হয় মেধায় সমস্যা? হ্যাঁ, কোনো ক্ষেত্রে মেধায় সমস্যা আছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে সমস্যা মেধায় না, সমস্যা অন্য জায়গায়। পাপের কারণে হোক, অথবা বাপ মায়ের হারাম ইনকামের কারণে হোক, অথবা বাপ মায়ের বা তার নিজের উস্তাদদের সঙ্গে আলেম ওলামার সঙ্গে বেয়াদবির কারণে, কারো লানত থাকার কারণে হোক, কারণ যেটাই হোক, কিন্তু বরকত পায় না। মেহনত তো অনেক করে, টাকা পয়সা তো অনেক খরচ করে, কিন্তু কিভাবে যেন আগে যেতে পারে না। আগে দেওয়ার মালিককে তো বরকতের মালিক যদি আল্লাহ হয়, বরকতকে আল্লাহরে খুশি করলে পাবেন না শয়তানরে খুশি করলে পাবেন? কি ধারণা আপনাদের? কিন্তু আমরা খুশি করি শয়তানরে, আর বরকতের আশা করি আল্লাহর থেকে প্রতিটা কাজ। আর এক বিয়ে শাদিতে আইসা এই যুগে মুসলমান ভালো চেনা যায়। একেবারে পাক্কা নামাজি, তাবলীগের সাথী, পীর সাহেবের মুরিদ, আলেম ওলামার সঙ্গে সম্পর্ক রাখে এমন হাজার হাজার যুবক পাবেন, বিয়েতে এসে দিনদারি ধরে রাখতে পারে না। নারী পুরুষের ফ্রি মিক্সিং, বক্স বাজানো, আরো কত ধরনের গায়ে হলুদ, এঙ্গেজমেন্ট, এই সেই কত রকম যে কীর্তিকলাপ যে করে, আল্লাহ হেফাজত করুক। তাহলে বরকতটা পাবে কেমনে আমারে বলেন? বিয়ের পরে আল্লাহর রাসূল কি দোয়া করতেন জানেন? একটাই দোয়া, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খাইর। আরবি বুঝেন বা না বুঝেন, বারাকা শব্দ দেখলেই বোঝার কথা নবী বরকতের দোয়া দিচ্ছেন। নবী তার জন্য, তার বউয়ের জন্য, সংসারের জন্য বরকতের দোয়া দিচ্ছেন। তার মানে কি বরকত অনেক বেশি দরকারি সংসারের জন্য। কোন বাচ্চা যদি কারো জন্ম নিত, আল্লাহ রাসূল দোয়া দিতেন, বারাকাল্লাহু লাকা ফিল মাওহুবি লাকা ওয়া শাকারতাল ওয়াহিবা ওয়া রুজিকতা বিররাহু ওয়া বালাগা আশুদ্দাহু। এখানেও একই মূল দোয়া এটাই যে আল্লাহ তোমার এই নবজাতকের মধ্যে বরকত দান করুন, এবং তুমি তোমার এই বাচ্চাটা যে দান করেছে তার শুকরিয়া আদায় করো। বাচ্চাটা বড় হোক এবং তুমি তার নেককার হিসাবেই পায়া থাকো এবং তার দ্বারা তুমি উপকৃত হও। তো এই যে দোয়ার মূলেও তো হলো বরকত। তাহলে সব জায়গায় বরকত হলো সবচাইতে বেশি দরকার। কাপড় চোপড় পরলেও তো বরকতের দোয়া। বরকত যেখানে নাই মুসলমানের সেখানেই বরবাদি। আল্লাহ রাসূলকে কেউ যদি মেহমানদারি করতো, নবী তার জন্যই দোয়া করে দিয়ে আসতেন, আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। আল্লাহ ওদের রিজিকে তুমি বরকত দাও, পাপ ক্ষমা করো, রহম করো। তো সব জায়গায় বরকত বরকত বরকত। তো বরকত দেনেওয়ালাকে রাসূল মাত্র 13টা বছর মেহনত করেছেন, বিনিময়ে ইসলামের রাষ্ট্র প্রথম ভূমি পেয়ে গেছেন মাত্র 13 বছরের মেহনতে। আর আমরা এক বাংলাদেশের বয়স কত? স্বাধীনতার পর থেকে 53 বছর হয়ে গেছে। একদিনের জন্য কি দিন কায়েমের মেহনতে এই দেশে বন্ধ হয়েছে? একদিনের জন্য হয় নাই। কিন্তু 53টা বছরে আমরা কি করতে পেরেছি? আর আল্লাহ রাসূল মাত্র 13টা বছরে কি করে ফেলেছেন? 100 বছর হয়েছে, 100 বছর খেলাফত নাই দুনিয়ায়। সেই যে খেলাফতের পতন ঘটেছে, আজও পর্যন্ত একজন খলিফা, মুসলমানদের একক নেতৃত্ব, একক ভূমি প্রতিষ্ঠিত হয় নাই। 100 বছর তো কোনো কম সময় না। কই 13 আর কই 100 বছর। তার মানে বরকত আছে না বরকত হারায় ফেলেছি? কেন হারালাম? কারণ খুশি আল্লাহরে করি নাই, খুশি শয়তানরে করতে শুরু করেছি। তরিকা রাসূলেরটা নেই নাই, ইবলিস শয়তানের তরিকা গ্রহণ করেছি। তো এখন যদি আল্লাহরে খুশি করতে পারেন ইনশাআল্লাহ, আল্লাহ মোটেও ঠকাবেন না। যেমন ধরেন এক ক্ষমা প্রার্থনা, ইস্তেগফার। ক্ষমা প্রার্থনা করলে লোকে ভাবে পাপ খালি ক্ষমা হয় না রে ভাই। আল্লাহর কোরআন জানিয়েছে ক্ষমা প্রার্থনা করলে আসমান থেকে আল্লাহ মুষলধারে রহমতের বৃষ্টি দেন, জমিন থেকে আল্লাহ ফল ফসল দেন, আল্লাহ নদীর পানিতে বরকত দেন, আল্লাহ যার সন্তান নাই তার সন্তানও দেন, আর সন্তান থাকলেও সন্তান বাড়ায় দেন। যাদের টাকা পয়সা কম আছে, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আল্লাহ তাদেরকে ধন সম্পদ দিয়েও তাদেরকে সাহায্য করতে থাকেন। এক ক্ষমা প্রার্থনায় যদি এত ফজিলত হয়, হার লাইনে রাসূলের তরিকা ইখতিয়ার করলে ফজিলত কেমন হবে? একটা ঘটনা বলে আলোচনার রীতি টানি, বুঝতে সহজ হবে। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন নি আপনারা? কে তিনি? 4 মাযহাবের এক মাযহাবের ইমাম না?
ফিকহেরও ইমাম, হাদিসেরও ইমাম, আকিদারও ইমাম, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলী সফরে বের হয়েছেন। এখন সেই জামানায় দিনের বেলা সফর করা তো সহজ ছিল, রাতের বেলা সফর করা অনেক জটিল ছিল। রোডঘাটও তো নাই, তার মধ্যে আবার চুরি ডাকাতির ভয়, আবার বন্য হিংস্র প্রাণী জীবজন্তুর ভয়। ওই কক্সবাজার রোডেই তো অনেক সময় চলতে লোকে ভয় পায়, কখন জানি হাতির পাল নেমে আসে, নেমে এসে একেবারে গাড়ি ঘোড়া ঘুরাইয়া দেয় কিনা, ভয়টয় লাগে মানুষের। এই যে অবরোধ চলছে, ঢাকার রোডঘাট খালি, দিনের বেলা বের হলে এটা কি বাংলাদেশে আছে না সিঙ্গাপুরে চলে এসেছেন? অনেক সময় তো আমাদের নেতারা বাংলাদেশের সিঙ্গাপুরের সঙ্গে তুলনা দেয় না। এই যে ধরেন মাও এক্সপ্রেস ওয়েতে আপনি দিনের বেলা আসেন অবরোধ বা হরতাল চলাকালে, এই ফিলি আপনার আসবে, মনে হয় সিঙ্গাপুরে বা লন্ডনে আমি চলে এসেছি। তো এখন দেখেন লোকে কেন বের হয় না? ভয়ের কারণে। কখন জানি গাড়ি পোড়ায় দেয়, কখন জানি হামলা করে বসে, কখন জানি কি করে বসে। তো এখন এই সমস্ত কারণে সেই জামানত আরো জটিল ব্যাপার ছিল। তো এখন রাতের বেলা তিনি এক জায়গায় এশার নামাজ আদায় করলেন মসজিদে, আদায় করার পর ভাবছেন রাতটা এখানে কাটায় দেই, সকালবেলা বের হবো ইনশাআল্লাহ। এখন মসজিদের খাদেম এসে বলে, হুজুর তাড়াতাড়ি বাইরে হন, তালা মারমো। মসজিদে তালা মারা লাগে না? লাগতো না। আল্লাহর ঘর আল্লাহর বান্দার জন্য তালাবদ্ধ করা লাগতো না। কিন্তু বাংলায় যে বলে চোরা না শোনে ধর্মের কাহিনী। চোর চুরি করার সময় এইটা মসজিদ না এটা মাদ্রাসা, এইটা কি হিন্দুর ঘর না মুসলমানের ঘর, এটা কি নাস্তিকের ঘর না আস্তিকের ঘর, কোনো পার্থক্য করে না। পকেট মার যখন পকেট মারে, এইটা কি হুজুরের পকেট না অন্য কারো পকেট, তাও তো দেখে না। আরে মাহফিলে এসা হুজুরদের পকেট মাইর যায়, মাহফিল থেকে ফেরার সময় হুজুরগো গাড়ি ডাকাতি হয়, এই রকম দলিল একটা দুইটা না, বহুত প্রমাণ আপনারা পত্রপত্রিকা ঘাটলেই পাওয়া যাবেন। এগুলো এই দেশের নিত্য নৈমিত্তিক ব্যাপার। তাহলে চোর যে মসজিদে গিয়ে হানা দেয়, তো এখন মসজিদেরও তো হেফাজত করতে হবে, মাল সামানও তো হেফাজত করতে হবে। এজন্য ইচ্ছাই হোক বা অনিচ্ছায় মসজিদের ফটোকেও দরজায়ও তালা মারা লাগে। তো এখন খাদেম এসে বলছে বের হন বের হন। চেহারা তো আর চেনে না, এখন না মিডিয়ার যুগ, সবার চেহারা সবাই চেনে। আমি আপনার এলাকায় জীবনে আসি নাই, কিন্তু এখানে যারা আছেন অনেকেই হয়তো আমার চেহারা আগ থেকেই চেনেন, নাকি কেউ চেনেন না? চেনেন। তো এখন এই জামানা তো মিডিয়ার জামানা, চেনা সহজ। ওই জামানায় তো আর এভাবে চেনা যায় না, নাম জানে, কিন্তু নাম জানা ভিন্ন জিনিস, চেহারা চেনা ভিন্ন জিনিস। যেমন হাজ্জাজ বিন ইউসুফ, সবচাইতে বড় জালেম বলা হয় যাকে। বেচারা মদিনায় আক্রমণ করে মদিনা থেকে ফিরে যাচ্ছে, রাস্তায় ঘোড়ার পিঠ থেকে নামলো, একটা লোকের সামনে পড়লো, বুড়া মানুষ, ভাবলো একটু খোঁজখবর নেই। কারণ রাজা বাদশাহ যারা হয়, সরকার যারা হয়, এরা জনগণ তাদের ব্যাপারে কি ভাবে কি না ভাবে এটা বোঝার চেষ্টা করে, জনগণের পালস বুঝে বুঝে তাদেরকে শাসন করার চেষ্টা করে। এখন এলাকা তো ঘুরিয়ে দিয়ে এসেছে, এখন জনগণের কি প্রতিক্রিয়া বোঝার জন্য নিজেই ঘোড়ার পিঠ থেকে নেমেছে। ও চাচা, চাচা শোনেন, কি বলবো বলো? আচ্ছা আপনাদের হাজ্জাজ বিন ইউসুফ লোকটা কেমন? আপনাদের গভর্নর সাহেব? বলল হাজ্জাজ বিন ইউসুফ ও তো চূড়ান্ত পর্যায়ের একটা ফালতু, ও একটা জালেম, ও একটা রক্তখেকো, রক্তপিপাসু, যত রকম গালি দিতে পারে সবই দিয়ে দিচ্ছে। কিন্তু কারে দিচ্ছে? যারে দিচ্ছে সেই হাজ্জাজ বিন ইউসুফ। এখন হাজ্জাজ বিন ইউসুফ নিজেও আশা করে না এত বেশি গালি খাবে, কিন্তু মুরব্বী মানুষ, মুখ একবার ছুটলে এই মুখ থামানো তো বড় মুশকিল ব্যাপার। এখন বেচারা খালি খাচ্ছে আর খাচ্ছে আর খাচ্ছে, এক পর্যায়ে চেহারার আগে অগ্নিশর্মা হয়ে গেছে, চিৎকার করে বলে, ওই বুর্রা, তুই চিনিস আমি কে? এতক্ষণ তুই বদনাম করলি যার নামে? আমি সেই হাজ্জাজ বিন ইউসুফ। শুনে মুরব্বীর গায়ের রক্ত গেছে পানি হয়ে। এই যদি হয় হাজ্জাজ বিন ইউসুফ, গালিজা দেওয়ার তো দিয়া ফেলছে, হাতে নাতে ধরা, পোল্ট্রি মারারও তো সুযোগ নাই, কল্লাকে আস্তে থাকবে না মাটির লগে ফালায় দিবে বুঝতে পারছে না। এখন বেচারা ভাবলো যে এখান থেকে ক্ষমা টমা চাইও কাজ হবে না, হাজ্জাজের কাছে ক্ষমার দাম টাম নাই বেশি, এখন টেকনিক দিয়ে বাঁচতে হবে। কি টেকনিক খাটাবে? সে উল্টা ও আর কি আওয়াজ নিয়ে ঝাড়ি দিয়েছে, এর চাইতে দ্বিগুণ আওয়াজ নিয়ে উল্টা তারা ঝাড়ি দিল, ওই বেটা তুই চিনিস আমি কে? হাজ্জাজ বিন ইউসুফ টাসকে খেয়ে গেল, কি রে এটা আবার কোন বুড়া? এ আবার আমারে শিখায় যে তুই চিনিস আমি কে? আপনি যদি ধরেন একটা দারোগারে বা একটা ওসিরে যদি আপনি বলেন ওই চরস আমি কে, বেচারাও চিন্তায় পড়ে যাবেন এটা কে, এটা কি ক্ষমতাসীন দলের বড় কোনো নেতা নাকি বড় কোনো ক্যাডার নাকি, চিন্তার বিষয়। এখন হাজ্জাজ বিন ইউসুফও চিন্তিত হয়ে বলল, আচ্ছা মুরব্বী কে তুমি? বলল, আরে আমার নাম শুনিস নাই, আমি হলাম সেই লোক যে ডেইলি 2 বার করে পাগল হয়। যখন পাগল হয় মাথা ঠিক থাকে না, কি বলে না বলে সব আউলায় ফালায়, তখন আর মাথা ঠিকঠাক মতো কাজ করে না। এই যে একটু আগে আমি পাগল ছিলাম, কি বলেছি আমি কিন্তু জানি না, ভালো বলছি না খারাপ বলছি আমার মনেও নাই। হ্যাঁ এখন আমি সুস্থ আছি। আরে আমার তো এলাকার সবাই চেনে এক নামে, তুমি চিনলা না?
এখন হাজ্জাজ বিন ইউসুফ তো বুঝে ফেলছে আসলে এগুলো সব তার ধান্দাবাজি, সব তার অভিনয়, কিন্তু বেচারার কাছে ভালো লেগেছে যে মুরব্বী মানুষ হয়েও এরকম বুদ্ধিমত্তা আছে তার। বলল, ঠিক আছে মুরব্বী, তোমার বুদ্ধির কারণে তোমারে ছেড়ে দিলাম, যাও তুমি চলে যাও। তো বলছিলাম ইমাম আহমদের কথা, চেহারা তো চেনে না, তো খাদেম তারা থাকতে দিবেই না। ইমাম আহমদ লাস্ট অনুরোধ করলেন যে ঠিক আছে, আমি যেই জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়েছি, এই শুধু এতটুকু জায়গা, এই 2 পা রাখার মতো জায়গা আমারে দাও, আমি শুবও না, আমি বসে বসে রাতটা কাটায় দিচ্ছি, ফজর নামাজ পড়েই আমি সফরে বের হয়ে যাবো ইনশাআল্লাহ। তো খাদেম বলছে, না হুজুর, এটাও পারবো না, আপনি বাইরে চলে যান, আপনি নিজের মতো থাকেন গিয়া। এখন তিনি বাইরে বের হয়েছেন, মনে তো চিন্তা, কই যাবেন, কি করবেন, কোথায় আশ্রয় নেবেন। এর মধ্যে এক রুটিওয়ালা এসে বলছে, হযরত, আমি দেখেছি আপনার সঙ্গে কি হয়েছে, আপনি যদি চান আমার বাসায় রাতটা কাটায় যেতে পারেন। ইমাম আহমদ তো অফারটারে গনিমত মনে করলেন, ঠিক আছে চলো। বাসায় গেলেন, তার জন্য মেহমানদারির ব্যবস্থা করলো, শয্যা পেতে দিল, তিনি বিশ্রামে যাবেন। ওই বেচারা তারে শুয়ে দিয়ে সে গিয়ে খামিরা বানাতে লাগলো। খামিরা বুঝেননি, কি বলে আপনাদের এলাকায়? হ্যাঁ, আটা ময়দার খামিরা, যেটা দিয়ে রুটি তৈরি করবে, রুটি বেচে দিনের বেলা, রাতের বেলা সে খামিরা প্রস্তুত করছে। তিনি এখন শুয়ে শুয়ে দেখতে পাচ্ছেন হাত দিয়ে তো খামিরা তৈরি করছে, কিন্তু মুখ দিয়ে প্রতিটা মুহূর্তে আস্তাগফিরুল্লাহ 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 বলেই যাচ্ছে, বলেই যাচ্ছে, বলেই যাচ্ছে। ইমাম আহমদ তো চিন্তিত, কি রে এতবার আস্তাগফিরুল্লাহ কেন বলছে? পাপ টাপ করে ফেললে 2-4 বার আস্তাগফিরুল্লাহ সবাই বলে, স্বাভাবিক ব্যাপার, কিন্তু বলেই যাচ্ছে, বলেই যাচ্ছে, একাধারে থামাথামি নাই। ইমাম আহমদ বিন হাম্বলের কৌতূহল হলো, ডাকালো, ও রুটিওয়ালা চাচা এদিকে আসেন, আপনি যে এতবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলছেন, এটা কি কাকতালীয় কোনো ব্যাপার না আপনার নিয়মিত আমল? তিনি বললেন, আলহামদুলিল্লাহ, বহু বছর থেকে এটা আমার নিয়মিত আমল, আজকের কোনো কাকতালীয় ব্যাপার না। ইমাম আহমদ বললেন, আচ্ছা, এতবার আস্তাগফিরুল্লাহ বলে তাহলে আপনার ফায়দা কি হয়েছে, ফজিলত কি পেয়েছেন? ইমাম আহমদ কি জানেন না আস্তাগফিরুল্লাহর ফজিলত কি? বহুত ভালো করে জানেন, কিন্তু থিওরিটিক্যাল বিষয় থিওরিটিক্যাল, আর প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা এটা ভিন্ন জিনিস। তো তিনি বাস্তব ময়দান থেকে অভিজ্ঞতা নিতে যাচ্ছেন যে এতবার আস্তাগফিরুল্লাহ বলে সে ফায়দা কি পেয়েছে। সেই রুটিওয়ালা জবাব দিচ্ছে, হুজুর, আল্লাহ তাআলা আমাকে একটা নেয়ামত দিয়েছেন, আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। মুস্তাজাবুদ দাওয়া মানে এমন ব্যক্তি যার সব দোয়া আল্লাহ কবুল করে ফেলেন। ইমাম আহমদ অবাক হয়ে বলেন, আচ্ছা, আপনার জীবনে সব দোয়া কবুল হয়? বলল, হ্যাঁ আলহামদুলিল্লাহ, সব দোয়া কবুল হয়। বলল, কোন দোয়া বাদ পড়ে না? বলল, না হুজুর, কোনোটাই তো বাদ পড়ে নাই, তবে একটা দোয়া বাকি রয়ে গেছে আমার ধারণা, যেটা এখনো কবুল হয়নি। ইমাম আহমদ আরো অবাক হলেন, আচ্ছা, সব কবুল হয়েছে বুঝলাম, মুস্তাজাবুদ দাওয়া, একটা আবার পেন্ডিং এ রয়ে গেছে, ডাউনলোড ফেইল্ড হয়ে আছে কেন? একটার জায়গায় নেট স্লো কিসের জন্য? কারণ তো কোনো না কোনো একটা থাকবে। তিনি জিজ্ঞেস করলেন, আচ্ছা, কোন দোয়া, যেই দোয়া আপনার এখনো কবুল হয় নাই? বলল, আমি গরিব দুঃখী মানুষ, আমার দিলের একটা স্বপ্ন আছে। এই যুগের মহান ইমাম আহমদ বিন হাম্বলের নাম আমি অনেক শুনেছি, আমি তার সূত্রে বহুত হাদিসও জেনেছি, তার সূত্রে আকীদা এবং আকীদার জন্য তার কোরবানি সব জেনেছি, কিন্তু দিলে বড় তামান্না ছিল একটাবার যদি তাকে দেখতে পারতাম, তার খেদমত করে নিজেরে আমি ধন্য বানাতাম, সৌভাগ্যবান বানাতাম। কিন্তু গরিব দুঃখী মানুষ, চাইলেও এত দূরে আমি সফর করতে পারি না। আর আমার মতো এক ফকির রে তিনি কি দেখা দিবেন, তিনি কি সময় দিবেন, খেদমত করার মতো সুযোগ করে দিবেন? কে গুনবে হাজার হাজার মুরিদানের ভিড়ে, শাগরেদদের ভিড়ে আমি একটাবার মুসাফাহা করতে পারবো কিনা, তাই তো সন্দেহ। তা আমার ধারণা এই দোয়াটা এখনো কবুল হয় নাই, তবে আল্লাহর কাছে আমি নিয়মিত বলে যে, আল্লাহ, মরার আগে একটাবার হলো ইমাম আহমদের চেহারাটা দেখে তার খেদমত করে নিজের ধন্য বানানোর তৌফিক দিও। ইমাম আহমদ বিন হাম্বল এই কথা শুনে চোখের পানি আর ধরে রাখতে পারলেন না, আবেগাক্রান্ত হয়ে গেলেন। তিনি বললেন, এতক্ষণে আমার বুঝে এসেছে কেন মসজিদেও আমার ঠাঁই হয় নাই। আরে আল্লাহর বান্দা, আল্লাহ তোমার দোয়ার কারণেই আমাকে টেনে তোমার সামনে এনে হাজির করেছেন। আমি হলাম সেই পাপী আহমদ যার সঙ্গে দেখা করার জন্য তুমি আল্লাহ রে বলেছো। তাহলে আল্লাহ তাআলার বিধান মান্য করলে দেখেন, শুধু যে গুনাহ মাফ হয়, শুধু যে জান্নাতে গিয়ে প্রতিফল পাওয়া যায়, বিষয়টা এমন না। আল্লাহ দুনিয়াও চমকায় দেন, আখিরাত তো আছেই। আল্লাহ তো এমনি এমনি দোয়া শেখান নাই, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আখিরাতের কথা পরে, দুনিয়ার কথা আগে। ফিদ দুনিয়া হাসানা, তার মানে ইসলাম খালি আখিরাত গড়তে আসে নাই, দুনিয়াও গড়তে এসেছে। আপনারাই আমারে বলেন, ইসলাম শান্তির ধর্ম না অশান্তির ধর্ম?
যদি মানেন ইসলাম শান্তির ধর্ম, ইসলাম যখন আপনার জীবনে ঢুকবে, আপনার পরিবারে ঢুকবে, আপনার সমাজে ঢুকবে, আপনার কোর্ট কাচারিতে ঢুকবে, আপনার সংবিধানে ঢুকবে, আপনার রাষ্ট্রে ঢুকবে, তখন শান্তি নিয়ে ঢুকবে না অশান্তি নিয়ে ঢুকবে? যখন মানলেন শান্তির ধর্ম, তার মানে যেখানে ইসলাম যাবে শান্তি নিয়েই যাবে, যেখান থেকে ইসলাম মাইনাস করা হবে সেখান থেকে শান্তিও মাইনাস হবে। আজকে দুনিয়ার 200 কোটি মুসলমান অশান্তিতে কেন, পেরেশানিতে কেন, মুসিবতে কেন? মূল কারণ এটাই, তারা নিজেদের থেকে ইসলামরে মাইনাস করে দিয়েছে। কেউ সেকুলারিজমকে, কেউ গণতন্ত্রকে, কেউ সমাজতন্ত্রকে, বিভিন্ন রকম বাদ মতবাদ আর তন্ত্রমন্ত্র ধরে দুনিয়ায় ভালো থাকতে চেয়েছে। কিন্তু মুসলমান হিসাবে বিশ্বাস রাখা দরকার ছিল, আল্লাহকে রাজি করে কেউ কখনো খারাপ থাকে না, আর আল্লাহরে নারাজ করে কেউ কোনোদিন ভালো থাকতে পারে না। সুতরাং আসেন না জীবনের মাকসাদ বানাই, আমার আল্লাহরে খুশি করতে হবে। আল্লাহ যদি আমার উপর খুশি থাকে, দুনিয়া আমার পাশে থাকলেও চলবে, না থাকলেও চলবে। আল্লাহ নবী তয়েফে মায়ের খেতে 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 যখন পুরোদমে রক্তাক্ত হয়ে গেছেন, পায়ের জুতো পর্যন্ত পায়ের সঙ্গে লেগে গেছে, তখন আল্লাহরে বলেছেন, আল্লাহুম্মা ইনলাম ইয়াকুন বিকা গাদাবুন আলাইয়া ফালা উবালি। হে আল্লাহ, আমার উপর যদি আপনার রাগ না থাকে, আপনার অসন্তুষ্টি না থাকে, আমার কোনো কিছুতে কোনো পরোয়া নাই। কে মারলো, কে ধরলো, কে বলে দিল, কে গালি দিল, কে পাথর ছুঁড়লো, কে ফুলের মালা দিয়ে বরণ করলো, কোনো কিছুতে আমার কোনো পরোয়া নাই। আমার খালি ভয় একটাই, না জানি আপনি নারাজ হয়ে যান আমার উপর। তো পারবেন না ইনশাআল্লাহ? এখন থেকে জীবনের মিশন একটাই বানান, একটা মিশন, সেটা হলো আল্লাহরে খুশি করতে হবে, আল্লাহর খুশি নিয়ে বাঁচতে হবে, আল্লাহর খুশি নিয়ে মরতে হবে। মরার আগে আল্লাহ যাতে আমার ডাক দিয়া বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ। হে প্রশান্ত আত্মা, তুই তোর রবের কাছে ফিরে আয়, এমন অবস্থায় তুইও খুশি তোর রবের উপর, রব খুশি তোর উপর। সাহাবীদের দেখেন না, নাম নিলেই কি বলি, রাদিয়াল্লাহু আনহু, অর্থ কি? আল্লাহ খুশি হয়ে গেছেন তাদের উপর। এর চাইতে বড় কপাল কি হয়? ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহ সামান্য সন্তুষ্টিও জগতের সবচাইতে বড় নিয়ামত যে আল্লাহকে পেয়েছে। আপনাদের অঞ্চলেরই তো মানুষ শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি, তার তো এই উক্তিটা আজও স্বর্ণাক্ষরে লিখিত। আরে তুমি যদি আল্লাহরে পেয়ে যাও, জগতের সবই তুমি পেয়ে গেছো। আর যদি আল্লাহরে না পাও, দুনিয়ার সব পাও, বিশ্বাস করো, কিছুই তুমি পাও নাই। এক বাদশা ছিল, বেচারা অনেকগুলো দাসী, কিন্তু একটা দাসীর অনেক ভালোবাসা, অনেক, আর বাকিগুলোরে অত পাত্তা টাত্তা দেয় না, অত কাছে টানে না। এখন অন্যরা হিংসা করে, কি রে, কি আছে ওর, ওর চেহারা আমাদের চাইতে ভালো না, রূপে গুণে কোনো লাইনে আগায় না, তাহলে বাদশা ওরে এত টানে কেন? এখন বাদশার কানেও এসেছে যে আপনার সমালোচনা হচ্ছে, আপনার কি রুচির বিকৃতি ঘটলো কিনা? আপনি এত দাসী থাকতে, এত সুন্দরী সুন্দরী কুমারী দাসী থাকতে আপনি এর প্রতি এত আকর্ষিত কেন? বাদশা ভাবলো সবাইরে একটা শিক্ষা দিতে হবে, বুঝায় দিতে হবে, ওরাও যাতে বুঝতে পারে কেন এই দাসীটারে বেশি ভালোবাসি। সবাইরে একত্রিত করে বাদশা বলল, তোমাদের যার যা মনে চায় একটা করে জিনিস তুমি চাইতে পারবা, যা চাইবা তাই দিয়ে দিব। এখন প্রত্যেকের দিলের তো এক একটা স্বপ্ন আছে। কেউ বললো ডায়মন্ড, কেউ বললো গোল্ড, কেউ এটা, কেউ সেটা, কেউ বললো অমুক জায়গার জায়গির, কেউ বললো অমুক রাজপ্রাসাদ, প্যালেস। এক একজন এক একটা, যার যেদিকে টান সেই জিনিসটাই চাইলো। চাইতে চাইতে সবার সিরিয়াল শেষ। এবার ওই দাসীটা যারা নিয়ে সবাই সমালোচনা করে, সেই দাসীটার সিরিয়াল আছো। বাদশা বলল, তুমি কি চাও? বলল, জাহাপন, আমি একটা জিনিস চাই, কিন্তু ভয় হচ্ছে, চাইলে আপনি দিবেন কিনা? বললো, দেওয়ার জন্যই তো আমি আজকে একত্রিত করেছি, সবাইরে তো দিলামই, তোমারে না দেওয়ার কি কারণ আছে? বললো, তাও ভয় হচ্ছে, আপনি আমাকে নিশ্চিত করেন যে এটা বলার কারণে আমার উপর কোনো ঝুঁকি আসবে না, আপনি রাগান্বিত হবেন না, তাহলে আমি বলবো। বাদশা বললেন, ঠিক আছে, আমি কিছুই বলবো না, তুমি বলে ফেললো। এখন দাসী বলল, বাদশা, আমি আপনারে চাই। এবার অন্য দাসীরা বুঝলো কেন এই দাসীকে বেশি ভালোবাসে, আর দাসীও বোঝে যে বাদশারে পেয়ে গেল, সে সবই তো পেয়ে গেল। কারণ বাদশারে পাইলে তার ওই সোনা দানা আর প্রেসিডেন্ট প্যালেস কোনো কিছুই বাদ থাকবে না। মূলে যার কাছে চলে এসেছে, ডালপালা এমনি চলে আসবে। কিন্তু ওরা সামান্য সামান্য খণ্ডিত বা আংশিক জিনিস নিয়েই সন্তুষ্ট হয়ে গেছে। তো গোটা দুনিয়া কার? নাকি আমার, নাকি আপনার, নাকি দুনিয়ার কোন রাজা বাদশার? গোটা দুনিয়া কার? আল্লাহ যদি আমার হয়ে যায়, আমি যদি আল্লাহর হয়ে যাই, দুনিয়া আর আখিরাতের কি পাওয়াটা আমার বাকি থাকবে? আর যদি বিচ্ছিন্ন বিচ্ছিন্ন একটা দুইটা পাই, একজন গাড়ি, একজন বাড়ি, একজন টাকা পয়সা, কি হবে বিচ্ছিন্ন জিনিস দিয়ে? কোনোটা তো কবরেও সঙ্গী হবে না, মিজানে অনেকের পাল্লা ভারী করাবে না, পুলসিরাত বিজলির গতিতে পার করিয়ে দিবে না, কোনো কাজে আসবে না, চোখ বন্ধ হবে, ওয়ারিসরা এগুলো নিয়ে কারাকারি শুরু করতেও দেরি হবে না। তা আসেন না, মূল যে
চিনি, তারই ধরি, তারই গ্রহণ করি, তার প্রতি নিজেকে সমর্পিত করে দেই, ইনশাআল্লাহ দুনিয়ার আখিরাতে আর কোনো অভাব থাকবে না। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইরে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করুন। যাদের অক্লান্ত পরিশ্রমের অর্থে এই মাহফিল সফল হলো, আল্লাহ তাআলা তাদের সবাইকে উত্তম প্রতিদান দান করুন। কেউ না উঠে আখেরি মোনাজাত হবে 1 মিনিট, কেউ উঠলে বসায় দেন আশপাশের ভাইয়েরা। মাদ্রাসার স্বার্থে 1 মিনিট শুধু সময় নিচ্ছি। সেটা হলো, যেহেতু এটা দ্বীনি মাদ্রাসা, কওমি মাদ্রাসা তো সরকারের টাকা দিয়ে চলে না, জনগণের উদাত্ত, জনগণের যে স্বতঃস্ফূর্ত দান তার দ্বারাই চলে। তো এই মাদ্রাসাগুলো নবীর বাগান, যারা নবীর বাগানের খেদমত করবে, নবীও আশা করা যায় কিয়ামতের দিন তাদের জন্য সুপারিশ করবে। আল্লাহর 1 দিলে আল্লাহ সর্বনিম্ন 10 দিবে, আখিরাতে তো দিবেই, দুনিয়ায় দিবে ইনশাআল্লাহ। তো এই মাদ্রাসার একটু খেদমত করতে সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা সবার জন্য